সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো আমি মজাদার ডাল চচ্চড়ি শর্টকাটে তাড়াতাড়ি কীভাবে করা যায়। ঘরে রান্নার টাইম 20 মিনিট। প্রথমে আমি ডালগুলো ধুয়ে নিলাম। তারপর আমার যে উপকরণগুলি লাগবে ডালগুলো নিয়ে নিচ্ছি। তো উপকরণগুলি যে লাগবে: পেঁয়াজ কুচি, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, আদার পেস্ট, রসুন কুচি, মরিচ কুচি, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, টমেটো বড় বড় স্লাইস, আর হলো ধনিয়া পাতা। এবার আমি আগুন ধরে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি, 4-5টা কাঁচামরিচ। এগুলি এখন একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আগের পেঁয়াজটা একটু বাদামি হওয়ার পরে এখন ওখানে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। এগুলো একটু ভেজে নিচ্ছি আমি। এগুলোর ভিতরে রেডি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো 1 চামচ, জিরার গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ এবং লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচ। এগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু গরম পানি, যাতে করে মশলাগুলি না পুড়ে যায়। এখন এইটা মশলাটা একটু কষিয়ে নেব 2-3 মিনিট। কিছুক্ষণ ভুনার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ডালগুলি। এবার আমি ডালটা ভুনা করে ভেজে নিচ্ছি মশলার ভিতরে। পোলাও বা বিরিয়ানি যেভাবে ভাজে সেইভাবে ভেজে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ভাজার পরে এরকম হয়েছে ডাল। এখন আমি দিয়ে দেব পানি, যতটুকু ডাল অতটুকু পানি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে স্লাইস করে রাখা টমেটো। লবণটা চেক করে নেবেন, আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এটা রান্না হবে। কিছুক্ষণ পরে আপনাদের আবার
দেখাচ্ছি। এখন আমার রান্না শেষ, এখন আমি সার্ভ করব। পাতা দিয়ে আপনারা গার্নিশ করে নিতে পারেন, সাথে টমেটো দিয়ে দিতে পারেন। সাথে দুটো পোড়ামরিচ। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাই।